জামাতের শফিক নারীকে নিয়ে যে নারী বিদ্বেষমূলক কথা বলেছে, যেই শব্দ ব্যবহার করে নারীদেরকে আখ্যায়িত করেছে, সেই শব্দের প্রতিবাদে আমরা আজকে ঝাড়ু মিছিলের আয়োজন করেছিলাম। এই কর্মসূচির মাধ্যমে একটা জিনিস আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, সেটা হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র একজন পুরুষ নারীকে শাসন করে থাকে না, বা একজন পুরুষ নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে থাকে না। এখানে কিছু নারীরাও আছে যারা হচ্ছে পুরুষতন্ত্র নিজেদের মধ্যে লালন করে, তার যারা শুধুমাত্র বায়োলজিক্যাল ওম্যান, শারীরিকভাবে তারা নারী, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তারা আসলে নারী না। তারা ভালোবাসে ওই সমস্ত কিছুকে, যে সমস্ত কিছু পুরুষদের কাছে দম্ভ, অহংকার বা পুরুষরা শাসন করতে চায়। সেই শাসনে তারা নিজেদের অজান্তেই নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়ে গেছে। এই সমস্ত নারীদের মুখোশটা অ্যাটলিস্ট উন্মোচিত হলো। আজকে আমরা যখন অর্ধেকের বেশি জনগোষ্ঠী আমরা যখন নারী, এই সমস্ত নারীরাই যদি আজকে আমাদের পাশে থাকতো, তাহলে এই জামাতের শফিকের মতো একটা তুচ্ছ, একটা ক্ষুদ্র লোক, সে কিভাবে পার পেয়ে যায়? সে এত কিছুর পরে গিয়েও সে মঞ্চে দাঁড়িয়ে কিভাবে বলে যে এটা হ্যাক হয়েছিল, হ্যাক, আমি এখান থেকে কিছু করি নাই। আরে ভাই, তুই তো সেই 1971 সালেই হ্যাক করেছিস। 1971 সালে তো মা বোনদের ইজ্জতকে নিয়ে খেলেছিস, আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলেছিস। তাহলে তখন কি হ্যাক হয়েছিল? তখন কি সোশ্যাল মিডিয়া ছিল? তখন কি ইন্টারনেট ছিল? ছিল না। আজকে শুধুমাত্র আমি বলবো যে আজকে যদি আমরা সঠিক বিচারটা না পাই, আর এই ইডিয়েট যদি আমাদের কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে এটা রেসপন্সিবল আমি মনে করবো শুধুমাত্র জামাত ইসলামের ওই সমস্ত পুরুষরা না, ওই সমস্ত নারীরাও, যে সমস্ত নারীরা শুধুমাত্র বায়োলজিক্যাল ওমেন, বাট তারা নারী হিসাবে নিজেদের মধ্যে ওইটা বিল্ড আপ করতে পারে নাই, যারা নিজেদেরকে ওই নারীত্বটা নিয়ে আসতে পারে নাই, তারাও দায়ী। শুধুমাত্র পুরুষ এখানে দায়ী না, নারী